অনেক অনেক দিন আগে এক সবুজ গ্রামের পাশে বয়ে যাওয়া নদীর ধারে থাকত এক ছোট্ট মেয়ে। তার নাম ছিল সোনা। সোনার চুলগুলো ছিল একদম সূর্যের আলোর মতো সোনালি, আর তার চোখগুলো ছিল যেন গভীর দিঘির মতো শান্ত। সোনার বাবা ছিলেন একজন গরিব জেলে, আর মা ছিলেন খুব মিষ্টি আর ভালো মনের মানুষ। একদিন সোনার বাবা যখন নদীতে মাছ ধরছিলেন, তখন তিনি একটা অদ্ভুত জিনিস খুঁজে পেলেন। সেটা ছিল একটা ছোট্ট রূপোলি রঙের বাক্স। বাক্সটা দেখতে দারুণ সুন্দর ছিল, তার ওপর কত রকমের নকশা করা ছিল। বাবা বাক্সটা বাড়িতে নিয়ে এলেন। সোনা বাক্সটা দেখে তো অবাক। সে তার মাকে জিজ্ঞেস করল, মা, এটা কি? মা বললেন, আমিও ঠিক জানি না সোনা, তোমার বাবাই তো এটা নদী থেকে পেয়েছে। ছোট্ট সোনা বাক্সটা খোলার জন্য খুব চেষ্টা করল, কিন্তু কিছুতেই খুলতে পারল না। বাক্সটার ওপর একটা ছোট্ট সোনার চাবি লাগানোর মতো জায়গা ছিল, কিন্তু তাদের কাছে তো সেরকম কোনো চাবি ছিল না। পরের দিন সোনা গ্রামের পাশে জঙ্গলে কাঠ কুড়োতে গেল। জঙ্গলের ভেতরে সে একটা ছোট্ট কুঁড়েঘর দেখতে পেল। কুঁড়েঘরের দরজাটা খোলা ছিল। সোনা একটু ভয় পেয়েও সাহস করে ভেতরে গেল। সেখানে সে দেখল একজন বুড়া দাদা বসে আছেন। দাদার চুলগুলো ছিল একদম সাদা ধোঁয়ার মতো, আর তার চোখগুলোতে ছিল যেন অনেক জ্ঞানের আলো। সোনা বুড়ো দাদাকে জিজ্ঞেস করলো, আপনি কি এখানে একা থাকেন? বুড়ো হেসে বললেন, হ্যাঁ মা, আমার আর কেউ নেই। সোনা বুড়ো দাদাকে সেই রূপালী বাক্সটার কথা বলল, আর জানতে চাইল ওটা খোলার কোনো উপায় আছে কিনা। বুড়ো দাদা ভাবলেন, তারপর বললেন, ওহ, সেই বাক্স। ওটা খুলতে হলে একটা স্পেশাল সোনার চাবি দরকার, আর সেই চাবি পাবে 7 পাহাড় আর 13 নদীর ওপারে এক ঘুমন্ত রাজকন্যার প্রাসাদে। কথাটা শুনে সোনা একটু ভয় পেয়ে গেল, কিন্তু বাক্সটার ভেতরে কি আছে সেটা জানার ইচ্ছে তার ভয়টাকে একদম হারিয়ে দিল। সে বুড়ি দিদিমার কাছ থেকে বিদায় নিয়ে সেই সোনার চাবির খোঁজে বেরিয়ে পড়ল। লম্বা পথ, উঁচু উঁচু পাহাড় আর ঝোড়ো নদী পেরিয়ে সোনা শেষ পর্যন্ত সেই ঘুমন্ত রাজকন্যার প্রাসাদে পৌঁছালো। প্রাসাদটা কেমন যেন চুপচাপ আর শান্ত ছিল। সোনার একটু ভয় লাগছিল, কিন্তু সে সাহস করে প্রাসাদের ভেতরে ঢুকে গেল। প্রাসাদের ভেতরে সবকিছু ধুলোমাখা আর পুরনো হয়ে পড়েছিল। একটা বড় ঘরে সোনার চোখ গেল একটা সোনার কফিনের দিকে। সেই কফিনে শুয়েছিলেন এক রাজকন্যা, যিনি দেখতে ছিলেন একদম পরীর মতো সুন্দর, আর তার পাশেই রাখা ছিল একটা ছোট্ট সোনার চাবি। সোনা খুব সাবধানে সেই চাবিটা তুলে নিল। তার মন আনন্দে ভরে গেল। সে তাড়াতাড়ি প্রাসাদের বাইরে এলো আর বাড়ির দিকে দৌড়াতে লাগলো। বাড়ি ফিরে সোনা তার বাবার দেওয়া রূপোলি বাক্সটার চাবির জায়গায় সোনার চাবিটা ঢোকালো। চাবিটা যেই ঘোরালো, ঝনঝন করে বাক্সটা খুলে গেল, আর বাক্সটার ভেতর থেকে বেরিয়ে এলো কত না সোনা আর হীরের টুকরো। সোনা আর তার বাবা মা সেই ধনরত্ন দিয়ে তাদের গরিবি দূর করলো, আর খুব সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। আর সেই রূপোলি বাক্সটা তাদের কাছে একটা খুব মিষ্টি স্মৃতি হয়ে থেকে গেল।